আলোচিত বিডিআর বিদ্রোহের মামলার বিচার কার্য চলেছে এই ঢাকার আলিয়া মাদ্রাসার অস্থায়ী এই আদালতে। যদিও গতকাল রাতে আইন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনায় জানানো হয়েছিল আলিয়া মাদ্রাসার এই অস্থায়ী আদালত থেকে বিডিআর বিদ্রোহের মামলার বিচার কার্য সরিয়ে নেওয়া হয়েছে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে। তারপরেও এই ঢাকার আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা তারা তালাবদ্ধ করে রেখেছে এই কারাগারের অস্থায়ী কারাগারের যেই প্রধান গেট রয়েছে সেই গেটে তারা তালা দিয়ে রেখেছে। তবে 5ই আগস্টের পরে এই আদালতে ভাঙচুর চালানো হয়েছে, এখানে নানান ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই কারাগারটি আসলে অনেক দিন ধরেই আসলে ব্যবহার করা হয়েছে এই আলিয়া মাদ্রাসার যে অস্থায়ী আদালতে। এখানে এগুলো হচ্ছে এখানে যারা আসামি আছেন বা যারা সাক্ষী আছেন তারা এখানে এসে হাজিরা দিতে আসতেন, সেই হিসাবে এগুলো আসলে বানানো হয়েছে। এগুলোতে আসলে ভাঙচুর করা হয়েছে, এখানে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে এই আদালতের ভেতরের যেই বিভিন্ন আসবাবপত্র, যার কারণে 5ই আগস্টের পরে এই জায়গাটা অনেকটাই আসলে ধ্বংসস্তূপ হয়েছে। এবং আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আসলে বলা হয়েছে যেহেতু এই জায়গাটিতে আসলে ভাঙচুর চালানো হয়েছে, আগুন দেওয়া হয়েছে, নানান জিনিসপত্র আসলে পোড়ানো হয়েছে, সে কারণে এর বিচার কার্য এখানে আসলে ব্যাঘাত ঘটছে, যার কারণে এই বিডিআর বিদ্রোহের যেই মামলার বিচার কার্য সেটি আসলে সরিয়ে নেওয়া হয়েছে ঢাকার কেন্দ্রীয় কারাগারের পাশের আরেকটি অস্থায়ী আদালতে। যদিও আজকে এখানে এই বিচার কার্য হওয়ার যে শুনানি বা জামিন শুনানি হওয়ার কথা ছিল সেটি আসলে এখন পর্যন্ত শিক্ষার্থীরা এখানে করতে দিচ্ছে না। তারা শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন যে এই আদালতে তাদের যেই ক্যাম্পাসের ভেতরে যে অস্থায়ী আদালত সেই অস্থায়ী আদালতে তারা কোনো প্রকার জামিন শুনানি থেকে শুরু করে কোনো প্রকার অস্থায়ী আদালতের কার্যক্রম এখানে পরিচালনা করতে দিবেন না এখানকার শিক্ষার্থীরা। আমরা দেখছি যে এখানে এখনও কিন্তু এখানে ধ্বংসস্তূপ হয়ে আছে এই আদালতের ভেতরের কার্যক্রম। আবার কিছু কিছু জায়গায় দেখছি আমরা এখন অনেকটাই আসলে পোড়া পোড়া আসলে গন্ধ বের হচ্ছে, এখনও আসলে জ্বলছে। তার মানে বোঝা যাচ্ছে গতকালকে আসলে এই জায়গাগুলোতে এখানে ভাঙচুর করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে। যদি আমি আরেকটু ঘুরিয়ে দেখতে চাই যে এইখানের পরিবেশটি আসলে এখানে অনেক নথিপত্র পোড়ানো হওয়ার কিছু কিছু কাগজপত্র ছিল যেগুলো আসলে পোড়ানো আমরা দেখতে পাচ্ছি। এবং এইখানে আমরা এখনও আগুন দেখতে পাচ্ছি যে এইখানে যে ভাঙচুর করা হয়েছিল 5ই আগস্টের পরে আবারও সম্ভবত গতকাল রাতেও এখানে আসলে আগুন দেওয়া হয়েছে, যাতে করে এই জায়গাগুলোতে আর বিচার কার্য সম্পন্ন করা বা বিচার কার্য পরিচালনা করা না হয়। সেক্ষেত্রে এখানে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, বাহিরে শিক্ষার্থীরা আছেন, শিক্ষার্থীরা সেখানে দাঁড়িয়ে তারা অবস্থান করছেন, তারা গেট বন্ধ করে দিয়েছেন, বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এবং এইখানে কোনো প্রকার বিচার কার্য পরিচালনা করতে দেওয়া হবে না বলে আসলে ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এবং আলিয়া মাদ্রাসার এই অস্থায়ী আদালতে এখন পর্যন্ত গতকালকের যে জামিন শুনানির কথা বলা হয়েছিল সেটি আসলে শুরু হয়নি। এবং এইখানে যারা নিরাপত্তা রক্ষী আছেন বা নিরাপত্তা কারাগারের তাদের সঙ্গে শিক্ষার্থীদের এক ধরনের বাকবিতণ্ড হয়েছে গতকাল রাতেও, যার কারণে এখন সেটি আপাতত কি হবে সেটি এখন আসলে বলা যাচ্ছে না। তবে এই বিডিআর বিদ্রোহের যেই মামলার যে জামিন শুনানি সেটি এখন পর্যন্ত আসলে এইখানেই হবে বলে আইন মন্ত্রণালয় সেটি আসলে বহাল রেখেছেন।